আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নোয়াখালীতে 4 অস্ত্রধারীকে গণপিটুনি, একজনের মৃত্যু। নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনি দিয়ে 4 জন অস্ত্রধারীকে যৌথ বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। আটককৃতরা হলেন পূর্ব চরমুটিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শহীদ, জামাল, জাবেদ এবং রিয়াদ। আহত অবস্থায় আটককৃত 4 জনকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শহীদ নামের একজনের মৃত্যু হয়েছে। এবারে জানাবো সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে গত 16 বছরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা, নির্যাতন, নিপীড়ন এসব কর্মকাণ্ডে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় হল এবং প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে মনে করেন তিনি। জানাবো কড়া নিরাপত্তায় আদালতে সাংবাদিক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের মাধ্যমে জামিনের আবেদন করবেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এবারে থাকছে প্রতি কেজি ইলিশ 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ। বাংলাদেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশ মাছের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ 700 টাকা কেজি নির্ধারণ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এক নোটিশ পাঠিয়েছেন। এছাড়া আগামী 7 দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা, ইলিশ মাছ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবারও আহ্বান জানানো হবে। এবারে থাকছে এরশাদ আলীকে সরিয়ে কোস্টগার্ডের প্রধান করা হলো জিয়াউল হককে। রিয়ার অ্যাডমিরাল এরশাদ আলীকে সরিয়ে কোস্টগার্ডের প্রধান করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হককে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে, উত্তরের জন্য এখন 2টি যুদ্ধের লক্ষ্য রয়েছে। প্রথম হলো উচ্ছেদ হওয়া ইসরায়েলিদের ওই শহর এবং বসতিগুলোতে ফিরিয়ে দেওয়া। দ্বিতীয়টি হলো উত্তর সীমান্তের ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা। ইসরায়েলি কর্মকর্তারা শনিবার সারাদিন বলে আসছিল যে তারা হিজবুল্লাহকে শেষ করতে এবং তার সমস্ত সামরিক সক্ষমতা ধ্বংস করতে বদ্ধপরিকর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নোয়াখালীতে 4 অস্ত্রধারীকে গণপিটুনি, একজনের মৃত্যু। নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনি দিয়ে 4 জন অস্ত্রধারীকে যৌথ বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। আটককৃতরা হলেন পূর্ব চরমুটিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শহীদ, জামাল, জাবেদ এবং রিয়াদ। আহত অবস্থায় আটককৃত 4 জনকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা অবস্থায় নাহিদ নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে পূর্ব চরমুটিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। জানা যায়, পূর্ব চরমুটিয়া ইউনিয়নের মোহাম্মদ আব্দুল শহীদ নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা। তার সাথেও আরও 3 জন সহযোগী রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ এবং সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে 16 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর 2টি পিকআপ এবং পুলিশের একটি পিকআপ গিয়ে যৌথ অভিযান চালায়। এই সময় একটি শটগান সহ তাদেরকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় 4 জনকেই 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত 8টার দিকে শহীদের মৃত্যু হয়েছে। ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন এবং হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে গত 16 বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা, নির্যাতন, নিপীড়নে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় এবং হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে বলা হবে বলে জানিয়েছেন তিনি। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা,
নির্যাতন ও গণতন্ত্র কমিশন গঠন শিরোনামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। এমনকি ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের উপরও অমানসিক নির্যাতন করেছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিক হামলা চালিয়ে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে বাধা দিয়েছে। হাসনাত বলেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। নারী শিক্ষার্থীরাও ছাত্রলীগের নৃশংসতা থেকে রেহাই পায়নি। ঢাকা মেডিকেলকে মনে করা হচ্ছিল কোনো যুদ্ধের আহত ক্যাম্প। এই নরপশুরা সেদিন ঢাকা মেডিকেলের ভেতরে চিকিৎসাধীন অবস্থায় হামলার নির্মম নজির স্থাপন করেছিল। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। জুলাই বিপ্লবের আগে ১৬ বছর ছাত্রলীগের যারা নানা সময় নৈরাজ্য, হামলা, নির্যাতন, নিপীড়নে যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় হল প্রশাসনকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। গণতদন্ত কমিটি গঠন করা হলে প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়ে ছাত্রলীগের হামলাকারী এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি। এ দাবিতে কালক্ষেপণের সুযোগ নেই। কালক্ষেপণ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ করে দিলে শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। কড়া নিরাপত্তায় আদালতে সাংবাদিক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রে অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের মাধ্যমে জামিনের আবেদন করবেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রোববার সকাল 10:30টার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। আদালত সূত্রে জানা গেছে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান। পাশাপাশি আপিল শর্তে জামিন আবেদনও করবেন তিনি। তার আত্মসমর্পণকে ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রধান গেটের বাইরে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। আদালত এলাকায় প্রবেশ করতে প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এছাড়া আদালতের ভবনের বাইরেও সতর্কতায় রয়েছে সেনা ও পুলিশ সদস্যরা। শনিবার মাহমুদুর রহমানের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা গণমাধ্যমকে তার আত্মসমর্পণের কথা জানান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন জাসস নেতা মোহাম্মদুল্লাহ, রিজভী আহমেদ সিজার এবং মিজানুর রহমান ভূঁইয়া। আসামিদের দণ্ডবিধির 365 ধারায় 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও 1 মাসের কারাভোগ করতে হবে। এছাড়া একই আইনে 120-এর খ ধারায় 2 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 2 ধারা সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসস কার্যালয়, আমেরিকা নিউ ইয়র্কের শহরে, যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ 12 জন সাক্ষ্য দিয়েছেন। প্রতি কেজি ইলিশ 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ। বাংলাদেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশের মাছের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ 700 টাকা কেজি নির্ধারণ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠিয়েছেন। এছাড়া আগামী 7 দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি এবং খুচরা বাজার মনিটরিং করা, ইলিশ মাছ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাগরের তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ের কাছাকাছি সময় ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে
কম দামে যেন ইলিশ মাছ রপ্তানি না করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে নোটিশে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এর আগে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে গত রবিবার অন্তর্বর্তী সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় গত বুধবার হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রিটে পদ্মা মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে, উত্তরের জন্য এখন দুটি যুদ্ধের লক্ষ্য রয়েছে। প্রথমটি হলো উচ্ছেদ হওয়া ইসরায়েলিদের ওই শহর এবং বসতিগুলোতে ফিরিয়ে দেওয়া, দ্বিতীয়টি হলো উত্তর সীমান্তে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা। ইসরায়েলি কর্মকর্তারা শনিবার সারাদিন বলে আসছিল যে তারা হিজবুল্লাহকে শেষ করতে এবং এর সমস্ত সামরিক ক্ষমতা ধ্বংস করতে বদ্ধপরিকর। ইসরায়েলি সেনাপ্রধান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্টের সাথে উত্তরে আক্রমণাত্মক কৌশলের জন্য নতুন পরিকল্পনার অনুমোদন করেছে। এটি দক্ষিণ লেবাননের স্থল আক্রমণের এমন আশঙ্কার মধ্যে এসেছে যা সীমান্তের উভয় দিকে অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে তেল আবিব এবং পশ্চিম জেরুজালেম সহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমেছে, যেখানে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভকারীরা বলছেন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে হবে। ইসরায়েলিরা দাবি করছে যুদ্ধবিরতি চুক্তির এখনই সময়, কারণ গাজায় এখনও ১০০ পণবন্দি অবশিষ্ট রয়েছে। তবুও ইসরায়েল বলছে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের লড়াই এবং সংঘাত অব্যাহত থাকবে।